মণিমালার মনে হয় কিছু একটা ঘটতে চলেছে। বিথিকার হাত চেপে ধরে বলে, কিছু একটা ঘটবে মনে হচ্ছে না? বিথিকারও সেটাই মনে হচ্ছে। রাস্তার ধারে অজস্র মানুষ দাঁড়িয়ে আছে, বেশ কিছু পুলিশও রয়েছে। পুলিশের এক উচ্চপদস্থ সাহেব আধিকারিক ঘোড়ার পিঠে বসে পুলিশকে বিভিন্ন নির্দেশ দিচ্ছে। ঠিক সামনে মসজিদ, সেখানেও অনেক মানুষের উপস্থিতি। পুলিশ ওদের ঘোড়ার গাড়িটা থামিয়ে দিল। এবার ভয় পেয়ে গেল ওরা। বিথিকা বিড়বিড় করে বলে, কি হচ্ছে রে বাবা? ওদের গাড়ির ঠিক পাশে দাঁড়ানো এক যুবক হঠাৎ চেঁচিয়ে উঠল, বাংলা ভাগ হতে দিচ্ছি না, দেব না। পুলিশ সাহেব কি বুঝলো কে জানে, ঘোড়া ছুটে এলো, ধাক্কা দিল সেই যুবককে। উল্টে পড়ে গেল সে। তারপর যুবক ধীরে ধীরে উঠে পড়ল, অদৃশ্য হয়ে গেল জনতার ভিড়ে। ওর হাত থেকে ছিটকে কিছু একটা ওদের গাড়ির পাশে পড়ে রইল। দূর থেকে একটা গর্জন শোনা যাচ্ছে না, অজস্র মানুষের কণ্ঠস্বর। কাছে আসতে বোঝা গেল, আর একটু কাছে মিছিলের কাছে বোঝা গেল গানের কথা। এই গান ওরা আগে শোনেনি। বাংলার মাটি বাংলার জল। বেশ ভালোই লাগছিল মণিমেলায়। বিথিকা বলে উঠল, এবার বুঝতে পেরেছি। মণিমেলা কৌতূহলী চোখে তাকালো সখীর দিকে। দুজনেই পাশাপাশি বাড়িতে থাকে, ছোটবেলা থেকে বন্ধুত্ব। দুজনেই পরে বেতন স্কুলে। বিথিকা বলে, কাকা বলেছিল লর্ড কার্জনের বাংলা ভাগ করার প্রতিবাদে আজ রবীন্দ্রনাথ রাখি বন্ধন উৎসব পালন করবে। মিছিল কাছে চলে এলো, প্রত্যেককে গান গাইছে। মিছিলের সামনে অনিন্দ সুন্দর এক মানুষ মুখে দাঁড়িয়ে গান গাইতে গাইতে এগোচ্ছেন। বিথিকা বলল, রবি ঠাকুর, ঠাকুর বাড়ির সেই কবি। আমি একদিন ওনার গান শুনেছি। মণিমেলা মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকে মানুষটার দিকে। মসজিদের সামনে মিছিলটি থমকে গেল, গানও থেমে গেল। পুলিশ সাহেব এগিয়ে মানুষটাকে কি বোঝাচ্ছেন। মানুষটা এমনভাবে মাথা নাড়ছে যে বোঝাই যাচ্ছে তিনি অসন্তুষ্ট হয়েছেন। এই কি, রবি ঠাকুর যে সোজা এগিয়ে যাচ্ছে মসজিদের দিকে, কিন্তু বেশি দূর এগোতে হলো না। মসজিদ থেকে বেরিয়ে এলেন এক মৌলবি, ধপধপে সাদা শাড়ি। তিনি গিয়ে দাঁড়ালেন রবি ঠাকুরের সামনে। সবাই নীরব, কিছু একটা ঘটতে চলেছে। পরক্ষণেই উপস্থিতি জনতা সোল্লাসে চেঁচিয়ে উঠল, যেন মহাসমুদ্রের গর্জন। রবীন্দ্রনাথ রাখি পরিয়ে দিয়েছেন সেই মৌলবীকে। মৌলবীও জড়িয়ে ধরেছেন রবীন্দ্রনাথকে। তারপর পরস্পরকে রাখি পরানো শুরু হলো, গানও চলল সেই সঙ্গে। পুলিশ নীরবে দেখে যাচ্ছে। জনতা গর্জন করে ওঠে, স্লোগান দিচ্ছে। এবার মণিমেলার খুব আনন্দ হচ্ছে। জনতার সঙ্গে বলতে ইচ্ছা হচ্ছে, বঙ্গভঙ্গ মানছি না, মানব না। ধীরে ধীরে মিছিল আবার গান গাইতে গাইতে চলে গেল। ঘোড়ার গাড়ি দরজাটা খুলে চকিতে নেমে একটু এগিয়ে হাত বাড়িয়ে সেই পড়ে থাকা জিনিসটা তুলে নিল। নেই মণিমেলা, সেটা আর কিছুই না, একটা রাখি। রাতে বাবা যখন ছাদে ঘুরছিল, তখন মণিমেলা বাবাকে বলে বিকেলে সব ঘটনা। বাবা দাঁড়িয়ে সব শুনল। তারপর বিষণ্ণ কণ্ঠে বলল, রবি ঠাকুর রোগটা ঠিক ধরেছে। এ শুধু বঙ্গভঙ্গের প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ নয়, ইংরেজদের বিভাজনে রাজনীতি মুখে ঝামা ঘষে দিয়েছে। ঠাকুরবাড়ি এই মানুষটা বুঝিয়ে দিল, ব্রাহ্ম হিন্দু মুসলমান সবাই মিলেই তো বাঙালি। এই ভাবনার শরীর যেদিন সবাই হতে পারবে, সেই দিন আসবে স্বাধীনতা। আকাশে চাঁদ উঠেছে বটে, তবে মেঘের আড়াল থেকে উঁকি দিচ্ছে। বাবা বলল, এই গানটা উনি নতুন লিখেছেন, তুলবি? মণিমেলা মাথা নেড়ে সায় দেয়। বাবার সঙ্গে গলা মেলায়। একটু পরে ঝিরঝির করে বৃষ্টি নেমে আসে দুজনে। ঘরে ঢুকে মণিমেলা ব্যাগ খুলে রাখিটা বের করে বুকে জড়িয়ে ধরে। এই রাখিটা যেন ওর জীবনের এক অমূল্য সম্পদ। তারপর হাতে পড়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে। বাইরে তখনও বৃষ্টি ঝরছে। ধন্যবাদ বন্ধুরা।